রেলের সদর দপ্তর, সিআরবির মেইন পয়েন্ট। হাতির মতো দেখতে, তাই অনেকে হাতির বাংলো বলে ডাকে। আমি এখন চট্টগ্রাম রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। চট্টগ্রাম স্টেশন আমার প্রিয় একটি জায়গা। চট্টগ্রাম থেকে ঢাকার পথে যে ট্রেনগুলো যায় তা হলো চট্টগ্রাম এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, মহানগর গুতলি, সোনার বাংলা এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, তুলনা এক্সপ্রেস। চট্টগ্রাম থেকে সিলেটের পথে পাহাড়িকে এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, জালালাবাদ এক্সপ্রেস। চট্টগ্রাম থেকে ময়মনসিংহের পথে বিজয় এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস। চট্টগ্রাম থেকে চাঁদপুরের পথে মেঘনা এক্সপ্রেস, সাগরিকা এক্সপ্রেস। আমার দেশের সরকার লাখ লাখ টাকা খরচ করে এই স্টেশন সুন্দর করে সাজিয়েছে, যাতে দেশের মানুষ নিরাপদে চলাচল করতে পারে। কিন্তু স্টেশনে পড়ে থাকা মানুষগুলোর খোঁজ কোনো সরকারের প্রাধান্য নেয়নি, যার কারণে দিনের পর দিন অলস হয়ে পড়ে থাকে, কোনো কাজ কাম করে না, যেখানে যা পায় তা খেয়ে বেঁচে থাকে। এরা কেউ কেউ সাধারণ মানুষের পকেট মারে। স্টেশনে পরে থেকে নেশাপানি করে আর স্টেশনের পরিবেশকে ময়লা আবর্জনা দিয়ে দূষিত করে, যার কারণে সাধারণ মানুষ চলাচল করতে পারে না। এই যে রেলিংয়ের ধারে প্রস্রাব করে রাস্তার মাঝখান পর্যন্ত চলে আসে, এইসব কেউ যেন দেখে না। রেল কর্তৃপক্ষ আছে তাদের দায়িত্ব পালনে ব্যস্ত, কিন্তু পরিবেশ দূষণের কোনো ব্যবস্থা নেয় না। এই যে রাস্তার এই পাশে রিয়াজুদ্দিন বাজার, ডানে এই পথে নিউ মার্কেট মোড়, এইদিকে অনেকগুলো আবাসিক হোটেল রয়েছে। প্রিয় দেশপ্রেমিক, আপনি যদি কখনো এই স্টেশনে আসেন, চোর চক্র হতে সাবধান থাকবেন, কারণ এদের চেনা খুব কঠিন। এরা বিভিন্ন রকম বেশ ধরে এখানে চলাফেরা করে, আর ওরা বেশিরভাগ মোবাইল চুরি করে। আপনি কখনো স্টেশনের ফুটপাত থেকে মোবাইল কিনতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। আর এই যে ডান পাশে আবাসিক হোটেল, এখানে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না, তারপরেও সাবধান থাকবেন। এটাই স্টেশনের পুরাতন ভবন, যেখান দিয়ে যুগ যুগ ধরে লাখ লাখ মানুষ যাওয়া আসা করেছে। এই সোজা কদমতলী পয়েন্ট পর্যন্ত স্টেশনের এরিয়া। এই জনপদ দিন রাত কত সুখী দুঃখী মানুষকে বহন করছে। দিনভর তার উপর দিয়ে হাঁটে, রাতে কেউ কেউ তার পাশে ঘুম যায়। এভাবেই তারা এখানে বসবাস করে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। একসময় অদৃশ্য কষ্টের আঘাতে ভেঙে দেয় মন পাখির পিঞ্জিরা। তিল তিলে জমানো কষ্টের সেই পাহাড় মানব সমাজে রেখে চলে যায় না পীড়ার দেশে। ডান পাশে এই যে বিআরটিসি বাস স্ট্যান্ড, এখানে বিআরটিসি, হানিফ, শ্যামলী, এসি, নন এসি সব ধরনের বাস পাওয়া যায়। এটা চট্টগ্রাম ফল মার্কেট, এখান থেকে পাইকাররা সব ধরনের ফল শহরের বিভিন্ন স্থানে নিয়ে যায়।
এটা কদমতলী পয়েন্ট 4 রাস্তার মোড়। ডান পাশের এই পথ সিআরবির, যেখানে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর। এখানে ব্রিটিশ আমলে রেল কর্মকর্তারা থাকতেন। চারটি রাস্তা চারদিক চলে গেছে। এইটাই রেলের সদর দপ্তর, সিআরবি রাস্তার মেইন পয়েন্ট। এখানে কি বিশাল এক একটি সিরিজ গাছ, দেখলেই মনে হয় কত প্রাচীন এই জনপদ। এই যে ফুল নিয়ে বসে আছে, এখানে মনে হয় অনেক ছেলেমেয়েরা ঘুরতে আসে, যার কারণে এত ফুল। এই পরিবেশটা অনেক সুন্দর। সরকার যদি এখানে ট্যুরিস্ট পুলিশের ব্যবস্থা করত, তাহলে হয়তো বাহির থেকেও অনেক পর্যটক এখানে আসতো। এখানে ব্রিটিশ আমলের একটা হাতির বাংলো আছে শুনেছি, কিন্তু অনেক খুঁজেছি পাইনি। একজন বলেছে এই রাস্তা দিয়ে কিছু দূরে পাহাড়ের উপরে নাকি আছে, দেখি খুঁজে পাই কিনা। এটা রেলওয়ে জেনারেল হাসপাতাল। ডানের পথ জুবলি রোড গিয়েছে, আমাকে আরও সোজা সামনে যেতে হবে। সিআরবির প্রতিটি রাস্তার মূল পয়েন্টে এরকম অনেক ফুল দেখা যায়। এখানে স্থানীয় অনেক ছেলেপেলেরা ঘুরতে আসে, কিন্তু সরকার যদি ট্যুরিস্ট পুলিশের কোনো ব্যবস্থা এখানে করত, তাহলে হয়তো বাইরে থেকে যারা এই শহরে আসে এখানে অনেক সময় কাটাতো, কিন্তু সেই পরিবেশ সরকার এখনো করে নাই। এই মোড়ের ডান দিকে কাজীর দেউরি মোড়, বামের পথে আমাকে যেতে হবে সেই পাহাড়ে।
এই পথ ধরেই আপনিও যদি যান তাহলে হাতির বাংলোর সেই ঐতিহাসিক স্থানটি দেখতে পাবেন। আমি এখন এই পথেই সোজা চলে যাব। অবশেষে পেয়ে গেছি সেই পাহাড়ের পথ, সোজা লালকান বাজার। বাম পাশে এই পথেই আমি চলে যাব সেই পাহাড়ে। ডান পাশের ভবনটাই লেডিস ক্লাব। সোজা পথে উপরে চলে যাব। সামনে দেখতে পাচ্ছি তিনটি রাস্তা, একটি উপরে উঠে গেছে, দুইটি দিকে গেছে। ডান দিকের পথেই আমাকে যেতে হবে। এই যে পেয়ে গেছি হাতির বাংলো। কি নীরব নিস্তব্ধ সবুজের গালিচায় মোড়ানো চারপাশ। শত বছর আগে এই জনপদ কেমন ছিল। এই বাংলো হাতির মতো দেখতে, তাই অনেকে হাতির বাংলো বলে ডাকে। হঠাৎ কেউ শুনলে মনে করবে এখানে হাতিরা থাকত, কিন্তু না। 1893 সালে যখন চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত রেলের কাজ শুরু হয়, তখন ব্রিটিশ ইঞ্জিনিয়ার ব্রাউনজান এই বাংলো তৈরি করেন নিজে থাকার জন্য। আজ এই বাংলো অবহেলায় জরাজীর্ণ হয়ে যাচ্ছে। এমন একটি ঐতিহাসিক স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব অবশ্যই বাংলাদেশ সরকারকে নিতে হবে। এখানে পর্যটক আসার ব্যবস্থা করতে হবে, যাতে আমাদের ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।